সুপ্রিয় শিক্ষার্থী, আইকন স্কুলে স্বাগত জানাচ্ছি। আজ ৯ আগস্ট ২০২০ ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর বাড়ির কাজগুলো আমি জানিয়ে দিচ্ছি। ক্লাস 6 সাবজেক্ট ইংলিশ, গ্রামার অ্যান্ড কম্পোজিশন, ইউনিট 7। হোমওয়ার্ক দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইট অর দেয়ার। এখানে কিছু বাক্য দেখতে পাচ্ছ, 10টা বাক্য আছে। এগুলাতে যে শূন্য স্থানগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমাদেরকে ফিল করতে হবে, ফিল আপ করতে হবে। সেটা ইট এবং দেয়ার ইউজ করে, কোথাও ইট বলবে, কোথাও দেয়ার বলবে। শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান, অধ্যায় 14। বাড়ির কাজ দেখো, তুমি কোন পরিবেশে বাস করো, তোমার পরিবেশটির কয়েকটি বৈশিষ্ট্য লিখো। 2, প্রাণী হিসেবে জীবন ধারণের জন্য তুমি তোমার চারপাশের পরিবেশের জীব ও জড় উপাদানের কোনগুলো ব্যবহার করো তার একটি তালিকা করো। ক্লাস 7 সাবজেক্ট ইংলিশ, সেকেন্ড পেপার, ইউনিট 7। হোমওয়ার্ক দেখো, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস। এখানে প্রিপোজিশনগুলো বক্সের মধ্যে আছে, এই প্রিপোজিশনগুলো তোমার দিয়ে যেগুলো যেটা যেখানে বসে সেখানে বসিয়ে তোমাদের এই শূন্য স্থানগুলো পূরণ করতে হবে। শ্রেণী সপ্তম, বিষয় বাংলাদেশের বিশ্ব পরিচয়, বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার। বাড়ির কাজ দেখো, প্রবীণ কারা, প্রবীণদের কেন সম্মান করা উচিত। 2, তোমার পরিবারের মাঝে প্রবীণরা পরিচর্যা সংশ্লিষ্ট কোন অধিকারগুলো ভোগ করে, নিজ অভিজ্ঞতার আলোকে লিখো। 3, তোমার পরিচিত কোনো প্রবীণ ব্যক্তি যেসব সমস্যার সম্মুখীন হন তার বিবরণ দাও। তারপরে দেখো অষ্টম শ্রেণী, বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অধ্যায় 9, অভিধান। বাড়ির কাজ দেখো, তোমার হাতের কাছে যে অভিধান আছে সেটি দেখে কিং কর্তব্য বিমূঢ়, দেউলিয়া ও রকমারি শীর্ষ শব্দের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার লেখো। 2, হিসাব, হিস্সা, আসার, খাকি, খাঁটি, ড্রপার, ড্যাশ, উৎপাদন, উতরাই, চিরুনি, সাম্য, সামান্য, ফলস, ফলার, ইক্ষু, ইঁদুর, প্রসাধন শব্দগুলোকে অভিধানের মতো বর্ণানুক্রমিকভাবে সাজাও। ক্লাস 8 সাবজেক্ট হলো বিজিএস মানে বাংলাদেশের বিশ্ব পরিচয়, আর চ্যাপ্টার হলো 10, 10 অধ্যায় পড়ানো হয়েছিল। বাড়ির কাজ দেখো, কি কি কারণে শিশু কিশোরদের অপরাধী করে তোলে। 2, কিশোর অপরাধ রোধে কি কি করা যেতে পারে। ক্লাস 9 সাবজেক্ট হলো বাংলাদেশের বিশ্ব পরিচয়, চ্যাপ্টার 4। বাড়ির কাজ দেখো, তোমার বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় ভূ প্রকৃতি চিহ্নিত করো। বাংলাদেশের ভূমি ব্যবস্থার উপর জনবসতি বিস্তারের প্রভাবসমূহ চিহ্নিত করা। এটা ঠিকমতো বোঝা যাচ্ছে না, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। ক্লাস 9 ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, ইউনিট 1, দ্য নাউন, পার্ট 1, কাইন্ডস অফ নাউন। দেখো বাড়ির কাছে দেখো, আইডেন্টিফাই দ্য কাইন্ডস অফ আন্ডারলাইন নাউন্স। এখানে যে আন্ডারলাইন করা যে শব্দগুলো আছে এগুলো কোনটা কোন প্রকারের নাউন এটা তোমাদেরকে চিহ্নিত করতে হবে। ক্লাস 10 সাবজেক্ট কেমিস্ট্রি, চ্যাপ্টার 5 পড়ানো হয়েছিল। বাড়ির কাজ দেখো, FCuBCl এর যোজ্যতা ইলেকট্রন বের করো, মানে কোনটার যোজ্যতা ইলেকট্রন কয়টি। তারপরে দেখো CCU মানে কার্বন, কপার, নাইট্রোজেন, ফসফরাসের যোজনী লিখো। 3 নম্বর, নিচের যৌগমূলকের নাম ও যোজনী লিখো। এই যৌগগুলোর নাম লিখতে হবে, যোজন লিখতে হবে। যৌগের রাসায়নিক সংকেত লিখো, অ্যামোনিয়া, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তারপরে দেখো ক্লাস 10 ইংলিশ ফার্স্ট পেপার, তারপরে ইউনিট 8 ওয়ার্ল্ড হেরিটেজ, লেসন 1, 60 গম্বুজ মসজিদ, এটা পড়ানো হয়েছিল। আর বাড়ির কাজটা দেখো, বাড়ির কাজ এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদেরকে লিখতে হবে। দশম শ্রেণী পদার্থবিজ্ঞান, আলোর প্রতিসরণ পড়ানো হয়েছিল, 9 অধ্যায়। বাড়ির কাজ দেখো, পানি ও কাচের প্রতিসরণাঙ্ক যথাক্রমে এত এত। সংকট কোণ কি, মাধ্যমে আলোর দ্রুতির সাথে মাধ্যমটির প্রতিসরাঙ্ক ব্যাখ্যা করো। কাচে আলোর বেগ কত, আলো কাচ থেকে পানিতে সর্বোচ্চ কতক্ষণে আপতিত হলে প্রতিসরণ ঘটবে। তারপরে দেখো ক্লাস 10 ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, চ্যাপ্টার 10 পড়ানো হয়েছিল। বাড়ির কাজ দেখো, এখানে অনেকগুলো। ব্যাংক হিসাব খোলার পদ্ধতি, কিভাবে ব্যাংক হিসাব খোলা হয়, কিসের উপর ভিত্তি করে ব্যাংক হিসাব বিভিন্ন প্রকার হয়ে থাকে। দেখো ব্যাংক হিসাব খোলার পদ্ধতিতে কি ছবি, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, পরিচয়পত্র এবং আইডি কার্ড, এই জিনিসগুলো লাগে। এবং ব্যাংক হিসাব খোলার আবেদন ফর্ম, এরকম একটা আবেদন ফর্ম আছে, এটা তোমাদেরকে ফিল আপ করতে হবে।
তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আজকের 9 আগস্টের বাড়ির কাজ। তোমরা বাড়ির কাজগুলো ঠিক মতো করে রাখো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।